আপনারা দেখছেন জকিগঞ্জ এসটিভি। জকিগঞ্জ উপজেলার আমলশীদ এলাকায় এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন আল মাদানী পরিষদ। এ উপলক্ষে শনিবার বিকেলে আমলশীদ বাস স্টেশনে পরিষদের সহসভাপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ সাদিকুর রহমান সিদ্দিকীর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল কাদের জুনাইদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহনা ফাউন্ডেশন জকিগঞ্জের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ রায়হান উদ্দিন, ইউসিবি ব্যাংক সোনাসারের পরিচালক আবিদুর রহমান, কসকনকপুর ইউপির নিকাহ ও তালাক রেজিস্ট্রার মাওলানা কাজী ইমরান আহমেদ, বিয়ানীবাজার কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা সাদিকুর রহমান, শিক্ষক মাওলানা কাজী শরীফ আহমেদ, প্রবাসী মাওলানা আতিকুর রহমান ও ব্যবসায়ী জামিল আহমেদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিষদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জকিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর বলেন, যে এলাকায় যে সমাজে কিছু উদীয়মান মানুষ থাকে, তারা অনুভব করে যে আমার এলাকাকে উন্নত করতে হলে, আলোকিত করতে হলে আমাদের কি প্রয়োজন আছে। 5 জন মানুষও যদি প্রতিটা গ্রামে অ্যাক্টিভ হন, আন্তরিক হন, যে আমরা 5 জন মানুষ কমপক্ষে আমরা একত্রিত হই, এই আমার এলাকাকে কিভাবে আমরা একটি সুন্দর আলোকিত এলাকা গঠন করব এবং আমার এলাকার যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে উৎসাহ যোগাবার জন্য তাদের পিছনে কি যোগান দিব, এই ধরনের ফিকিরালা মানসিকতা মানুষ যদি থাকেন তাহলে একটি এলাকা নিঃসন্দেহে আলোকিত হয়। বিশেষ করে আজকে যে আল মাদানী পরিষদ যে উদ্যোগ নিয়েছেন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান, এখানে যারা অভিভাবকরা রয়েছেন, আপনাদের কারো ভাই, কারো ভাতিজা, কারো ছেলে আজকে লেখাপড়া করে জীবনের প্রথম ধাপ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়, আজকে একাদশ শ্রেণীতে ভর্তি হবে, জীবনের প্রথম একটি ধাপ তারা উত্তীর্ণ হয়েছে। আসলে শিক্ষার তো আমরা তো সবাই বলি আমরা শিক্ষিত হব, ও শিক্ষা কি করে, শিক্ষিত হওয়ার কারণটা কি? আমাদের উপলব্ধি থাকতে হবে যে যদি এখানে একটা বাতি আছে, একটা সুইচ আছে, যদি এখানে কারেন্ট থাকে তাহলে সুইচটা দিলে বাতিটা কি হয়, আলোকিত হয়। এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আমাদেরকে যে ধাপে ধাপে আমরা আল্লাহ আমাদের প্রতিটা পর্যায়ে যখন আমাদের মা গর্ভ থেকে আমরা যখন 2 বছর হলো, এবার ধাপে ধাপে যখন আমরা মক্তবে গেলাম, লেখাপড়া করলাম, যখন আমাদের মধ্যে শিক্ষা আসলো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পবিত্র কালামুল্লাহ শরীফ যখন নাযিল করলেন, তখন প্রথমেই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই এই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াতটা নাযিল করলেন। এখান থেকে অনুধাবন করা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষাকে সর্বপ্রথম অগ্রাধিকার দিয়েছেন। যদি মানুষত্ববোধ জাগ্রত করতে হয় তাহলে তার শিক্ষার প্রয়োজন। শিক্ষাটা কি? শিক্ষাটা কোনো পূর্ণ নয়। যদি আমরা ব্যবসায় যাই তাহলে দেখা যায় আমরা একটি দোকান, যেখানে অনেক আসবাবপত্র আছে, এটা বিশ্বমান দেখা যায় যে, কিন্তু শিক্ষাটা তো দেখা যায় না। যেমন একজন মানুষ এখানে অনেক আলিমুল আমল আছেন, দেওরাফাস আছেন, অনেক ভালো বিজ্ঞজন আছেন, কিন্তু এইটা কি আমরা চেষ্টা দিয়ে মেপে দেখতে পারবো যে এর ভিতরে শিক্ষা কতটুকু আছে, ইলম কতটুকু আছে? সেটা পরিমাপ করার যন্ত্রটা কি? আমি যেটা বুঝি সেটা হলো যে যাতে একটা বাল্বকে সুইচ দেওয়ার পরে যাতে আলোকিত হয়, এর জন্য মানুষের ভিতরে যদি শিক্ষা ঢুকে তাহলে এই মানুষটা হবে আলোকিত। প্রথমে সে হবে আলোকিত। যদি নিজে যদি আলোকিত না হয়, আলো কি করে? অন্যকে আলো বিতরণ করে, আলোয় আলোকিত করে। প্রথমে নিজে আলোকিত হতে হবে, তারপর আমার পরিবারকে আমি আলোকিত করব, তারপর আমার প্রতিবেশী, সমাজ। এই জন্য সুশিক্ষার প্রয়োজন। এই জন্য শিক্ষা মানুষকে আলোকিত করে, সমাজ আলোকিত করে, একটি দেশকে আলোকিত করে। অনুষ্ঠান শেষে
অতিথিবৃন্দ আমলশিদ এলাকা থেকে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদ প্রদান করেন। পরে আল মাদানী পরিষদ নেতৃবৃন্দ আগত অতিথিবৃন্দের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন। তাসমিয়া রহমান সুনিয়া, জকিগঞ্জ এসটিভি, জকিগঞ্জ, সিলেট।